গুড মর্নিং সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে আমার নতুন আরও একটা ভিডিওতে। সকালবেলা মা জলখাবারের জন্য মুড়ি মেখেছিল চানাচুর, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর আজকে ভাই বাজার থেকে একদম টাটকা সুন্দর দেখে একটা কাতলা মাছ নিয়ে এসছে। তো এই দেখো মাছটা একদম জ্যান্ত ছিল, এখন হয়তো মরে গেছে, যখন এনেছিল তখন না একদম জ্যান্ত ছিল। আর তার সঙ্গে একটা বাটা মাছও রয়েছে। আর এই যে পুষিদেরকে আটকে রাখতে হচ্ছে আমার, ওরা মাছ দেখলে একদম পাগল হয়ে যায়, কি করব। আর মা যখন মাছ কাটবে মাছ চারিদিকে শুধু গোল 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 ঘুরতেই থাকবে। খুশি মার দেবো কিন্তু, চুপচাপ বসে থাক। পাইল না মুখটাকে মনে চোখের অন্যরকম, হ্যাঁ দৃষ্টি অন্যরকম হয়েছে, করুন দিল না। কাতলা মাছ কিরকম হয়? আর মা আগে আলু আর পটল এরকম করে কেটে ভাজার জন্য রেডি করে দিয়েছে ধুয়ে। আর আমি এখন বসে পড়বো রান্নায়। আর এই দেখো মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নুন হলুদ মেখে দিয়েছে। তো চলো রান্নাটা শুরু করি। আর আলুও কাটা ছিল, তো দেখতে দেখতে দেখো মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি সব। আর এখানে আলুটা ভাজা করছি, মাছের ঝোল করব, কাতলা মাছের ঝোল আলু দিয়ে গরম মশলা দিয়ে একদম নেমন্তন্ন বাড়ির মতন। তো এই যে মশলাও দিয়ে দিলাম। আর আজকে কিন্তু একদম সব শিলনোড়ায় পেশাই করা মশলা, লঙ্কা থেকে শুরু করে শুকনো লঙ্কা থেকে শুরু করে সব কিছু। আর এই যে ভাজাভুজিগুলো সব হয়ে গেছে। পুষিদের জন্য একটা পেটির মাছ ভাজা রেখেছি, কারণ ওদের খাবার নেই। আর এই হচ্ছে স্পেশাল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কেমন হয়েছে দেখতে? দেখতে তো নেমন্তন্ন বাড়ির মতনই একটু হয়েছে, তবে খেতে কেমন হয়েছে তোমরা তো না খেলে বুঝতে পারবে না। এখন আমি স্নান দান করে চলে আসলাম। তো রান্না যখন হয়ে গেছে, রান্না করার পর একটু গাটা জিরিয়েই স্নান করে আসলাম। আজকে একটু শ্যাম্পুও করে নিয়েছি। আর এখন আমি পুজো দিতে যাব, তারপরে খাওয়া দাওয়া করব। কিন্তু বেজে গেছে অনেকটাই, 2টো বেজে গেছে। তো আসলে আজকে একটু রান্নাটা একটু লেটেই চেপেছে। সকালবেলা আমরা সবাই মুড়ি মাখা টাকা খেয়েছি, তো ওই জন্য সবার পেটই মোটামুটি ভর্তি ছিল অনেকটা সময়। কিন্তু আমার এখন মারাত্মক খিদে পেয়ে গেছে। আর পেট ভর্তি থাকলেও দেখবে স্নান না করলেও খিদে পায় না, কিন্তু স্নানটা করলেই কেমন যেন একটা পেটে টান পড়ে, খাওয়ার মানে খিদেটা পেয়ে যায় দুপুরের। তো চলো, আজকে খুব গরম ছিল, মেঘলাও ছিল, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। প্রত্যেক দিনই তো মানে কম বেশি বৃষ্টি হচ্ছে, মেঘ করে রয়েছে, আবার মাঝে মাঝে তো রোদ উঠছে, প্রতিদিনই যা হচ্ছে। কিন্তু ভীষণ গরম আজকে। আমি এখন পুজো দিয়ে নিই, পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এই যে চুলটা তো পুরো ভেজা, তোমাদের দাদা ভাইও এখনও খায়নি, তাই আমি ওকে ডাকলাম যে চলে আসো এক্ষুনি, আমি জাস্ট পুজো দিতে 2 মিনিট লাগবে, 2-5 মিনিট, তারপরে খাওয়া দাওয়া করে নেবো একসাথে। আর চুলটাই যে এরকম করে খোপায় বেঁধে রেখেছি, কারণ এখন শুধু টপ টপ করে জল পড়বে, তাই খুব সমস্যা, ভিজে যাবে। এই যে আমি পুজোর বাসন ধুয়ে তারপরে জল নিয়ে ঠাকুর ঘরে চলে যাচ্ছি। আর ঠাকুর ঘরে পুজো দিতে যাওয়ার সময় দেখি একটা কাঁসার গ্লাস নেই। কি যে করলাম আমি, মনে হয় ফুলের সঙ্গে না ফেলে দিয়েছি। তো ওটাকে ভালো করে পরে পুছতে হবে। পুজো দেওয়া হয়ে গেল আমার। এবার তোমাদের দাদা ভাইকে ডাকি, তারপরে দুজনা মিলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়ে নেব। এই দেখো পাপড়ি আবার রেডি হয়ে গেছে, নিচে পরেছে প্লাজো, উপরে পরেছে কুর্তি, আবার লিপস্টিকও পরে নিয়েছে। এখন আবার কি পরছে জানি না, লিপ বাম নিচ্ছে। নেবে না বললাম জন্য? না 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 নাও নাও নাও, বললাম জন্য নিলে না। আলাদা করে সিঁদুরও পরে নিচ্ছে, ঠিক আছে? না না পরো। তো এখন রেডি হয়েছি। এই যে এর হচ্ছে ধাক্কায় ধাক্কায় এখন আমাদের যেতে হচ্ছে একটা জায়গায়। জায়গায় বলতে আমরা বেথুয়া বাজারেও যাব, দরকারি কিছু কেনাকাটা আছে, তো সেগুলোই আর কি, মানে কিনতেই যে আজকে পারবো, কারণ সিলেকশনের ব্যাপার আছে, তো সেই জন্যই আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। বুঝতে পেরেছো? চলো। আর সন্ধ্যা পেরিয়ে গেছে, মানে সন্ধ্যার পরেই, কারণ শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, আর কোনো প্ল্যান ছিল না। ও বিকেলবেলা ঘুরে এসছে, প্ল্যান তো ছিলই না আমার, তো কোনো মানে তেমন কোনো ইয়ে নেই, কিন্তু
তাহলে আবার পোষা করবেন পর। না না ও চলো চলো হচ্ছে চলো। বিকেলবেলা ও একবার বাজার থেকে ঘুরে এসছে, তখনও ওর মাথায় ছিল না, তাহলে ও তখন যেত না, বা তাহলে তখনই আমায় নিয়ে যেত। তো চলো যাই, দেখি কি কেনাকাটা হয়, কি পছন্দ হয় না হয়, কেমন জিনিস আমরা আমাদের বেথুয়া বাজারে পাই। মেনলি এইটাই যে আমাদের যেরকম জিনিস দরকার প্রয়োজন সেই ধরনের সেই জিনিসটা জিনিস পাই আমরা কিনা। পাই কিনা, না হলে আবার অনলাইনের দিকে এগোতে হবে বা অন্য কোথাও যেতে হবে। তো মেনলি সেটা, কারণ না দেখলে তো, না খুঁজলে তো আমরা পাবো না আমাদের প্রয়োজনীয় জিনিস। তো এই হচ্ছে ব্যাপার। চলো। এই যে আমরা প্রথমে এসেছিলাম এখানটাতে, ও ভিতরে গেছিল, কি একটা দরকার ছিল, মানে বাবার একটা দরকার ছিল, তো সেইটার জন্য। এবার কোথায় এবার? তারপর আমরা এসেছিলাম এই দোকানটাতে তোমাদের দাদা ভাইয়ের একটা শার্ট খোঁজার জন্য। তো যাই হোক, মানে শার্ট প্যান্ট যেই ধরনের জিনিস তো এখানে পেলাম না। তো এখানে অনেক রকম ভ্যারাইটির বিভিন্ন কালার যে মানে পাওয়া যায়, যেগুলো দরকার সেই রকমের কিন্তু পাইনি। তারপরে আমরা বাড়ি ফেরার পথে এই যে দোকানে এসেছিলাম, দু একটা জিনিস কেনার ছিল, কিন্তু যা যা যেই যেই সাইজের প্রয়োজন কিছুই পাচ্ছিলাম কি না। খাচ্ছে? এ এ এ ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। মানে তুমিও তাহলে ওই আইসক্রিমের উপরে ঢাকনা ফেলার আগে একবার চেটে নাও, তাই তো? সবাই চাটে, হ্যাঁ, অত বললে হবে না। আমি যে ক্যামেরা করে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছে। হয়ে গেছে চারটা ভাই। বর কিছু তো খাওয়ালো না পছন্দের জিনিস, তাই ভাবলাম একটা আইসক্রিম খাই, না খেলেই লস। নিজে তো শেক ঠেক খেয়ে একাকার। ঠিক আছে চলো। তারপরে এখন তো অনেকটা রাত্রি হয়ে গেছে, দোকানপাট মোটামুটি বন্ধই হয়ে গেছে। আর আমাদের বাড়ি ফেরার পথে পাটিকে বাড়ি মোড়ে এখানে এই কাকুর দোকানে চলে আসলাম। তো এখান থেকে যেগুলো আর কি একদম প্রয়োজনীয় নিতেই হবে, তো সেইগুলো নিয়ে নিলাম এখান থেকে। হয়েছে, চলো বাড়ি গিয়ে দেখাও কি কি নিলে। আমরা বাড়িতে চলে এসেছি, আর তোমাদেরকে বললাম না যে যেই জিনিসপত্র প্রয়োজন বা কিনবো বলে ভেবেছি সেগুলো যদি দোকানে না পাওয়া যায় তাহলে পরে আমাদের আবার অনলাইনের দিকে দেখতে হবে। তো মানে কেন জানি না, তোমাদের দাদাভাই সব দোকানে মানে বেশি দোকানে নিয়ে যায়নি, একটা দোকানে গেছিলো, তাও ওর ড্রেসের একটা দোকানে। তো জিন্স শার্ট টি শার্ট এইসব মানে দেখছিল, কিন্তু কিচ্ছু মানে যেটা প্রয়োজন বা যেরকম দরকার সেরকম কিছু পেলাম না। তো সেই জন্য হয়তো অনলাইনের দিকে এগোতে হবে। আর এই যে কয়েকটা কসমেটিক্স কেনার ছিল, তো সেগুলো কিনেছি। আরও কিছু মানে কেনার প্রয়োজন ছিল, সেগুলো আর পেলাম না। একটা এখানে রয়েছে তোমার দাদা ভাইয়ের ওষুধ, অ্যালার্জির ওষুধ নিয়েছে, ওর যেটা সবসময় লাগে। আর এই যে ট্রেসমির অ্যাকচেন শ্যাম্পু নিয়ে নিয়েছি, পুড়িয়ে গেছিলো, তো এটাই আমার খুব ভালো লাগে। আর সিরাম নিয়ে নিয়েছি স্ট্রিক্সের, এই সিরামটা নিয়ে নিলাম। আর নিয়েছি একটা ক্লিপ, এই যে এই প্রথম আমি দামড়া একটা ক্লিপ নিলাম। মানে আমি ঠিকঠাক বলো তো কি ক্লিপ ইউজ করে হেয়ার বান করতে পারি না, তা না হলে পরে এই ক্লিপ দিয়ে আমার মনে হয় আমার চুল ভালোভাবে বাঁধা যাবে। তো শিখে নেব, যে দেখবো ইউজ করে। তো এইটা নিলাম, ব্ল্যাক কালারে আমি নিচ্ছিলাম, কিন্তু ব্ল্যাকটা কেমন যেন একটু কমজোরি কমজোরি মনে হচ্ছিল, কিন্তু বললো যে ওই জেপি ক্লিপ না কি বলে, জেপির ক্লিপ, এটাও তাই। তো সেটা লাগলো না। তারপরে মনে হলো কালারিংগুলোর মধ্যে এটা একটু মজবুত মনে হলো, তাই এই চকলেট কালারটা নিলাম। আর একটা জিনিস নিয়েছি, খুব সিম্পল কিন্তু খুব কিউট, দেখো দাদা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই ভালো কথা, কালকে যে হারটা পরেছিলাম না, ওইটার সঙ্গে খুব ভালো অ্যাডজাস্ট না এটা। কালকে যে মালাটা পরেছিলাম, এই দেখো এই ব্রেসলেটটা কিনেছি, হবে তোমার হাতে? দেখো এটা ভালো লাগলো, খুব কিউট লাগলো, যেন নিলাম। ভালো আছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। তারপর এখন আমি বেড কভারটাকে চেঞ্জ করে নেব। দুদিন ধরেই ভাবছি বিছানা চাদরটাকে পাল্টাতে হবে। তো আজকে করলাম, আর রাতের বেলা করলে বেশি ভালো লাগে, ঘুমটা পুরো ফ্রেশ হয়। আর এই ম্যাট্রিক্সটাকেও দেখতে পেলে ঘুরিয়ে নিলাম, কারণ একটা সাইডে মানে বসে থাকতে শুয়ে থাকতে না বেশি দেবে যায়। আর এই সাইডটা করে সবসময় বসা হয়, তোমার দাদাভাই এইদিকে ঘুমায়, তো সেই জন্য এই সাইডটা দেবে গেছিলো, তাই ঘুরিয়ে নিলাম। আর এগুলোকে একটু রোদে দিতে পারলে ভালো হয়, কিন্তু সেটার হয়ে ওঠেনি জবের থেকে আর কি বাবা এই খাট ম্যাট্রিক্স দিয়েছে। কারণ আমাদের দরজাটা ছোট, ঢোকানোর সময় খুব কষ্ট হয়েছে, যেহেতু পুরনো ঘর, তো সেই জন্য একটু প্রবলেম হয়। তারপরে যে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর এতদিন একটু ডার্ক শেড ছিল, আজকে একটু লাইট শেডের বেড কভার লাগালাম, তো সেই জন্য না ভীষণ ফ্রেশ লাগছিল একদম। চলো এখন খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এই যে মা ভেজেছে গরম গরম পেঁয়াজি, আর করেছে আজকে মূলো দিয়ে মুসুর ডাল।
এখন বাজে রাত্রি 12টা আর আমরা খাওয়া দাওয়া করলাম। খুব হালকা খাবার ছিল রাতে, মূলো দিয়ে ডাল করেছিল মা, খুব ভালো হয়েছিল খেতে। কারণ মানে মূলোর সময় তো আবার সামনেই আসছে, আর এখন থেকে দেখলাম বেশ উঠে গেছে। এর আগের দিন মূলো দিয়ে একটা চচ্চড়ি করেছিল মা, সেটাও খুব ভালো হয়েছিল। আর মূলো দিয়ে ডাল একটু আলাদা ফ্লেভার লাগলো, বেশ ভালো লাগলো খেতে। সঙ্গে পাতিলেবু ছিল, আলু সেদ্ধ মেখেছিলাম, আর হচ্ছে পেঁয়াজি করেছিল মা। তো এই আর কি আজকের সিম্পল মেনু ছিল। খাওয়া দাওয়া করে আসলাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর তোমার দাদাভাই ভিডিওও হয়ে গেছে ওর করা। তো এখন আমরা শুয়ে পড়বো। আর কালকে আমাকে তোমার দাদাভাই নিয়ে যাবে ডাক্তার দেখাতে কৃষ্ণনগর। কারণ ওই যে ডাক্তারবাবুকে দেখাবো, ওনাকে সোমবারের আগে পাওয়া যেত না। আর আমরা আর কি কালকে দেখাবো, তবুও মানে ডাক্তারবাবুর বিষয় তো বুঝতেই পারছো, অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, ক্যান্সেল হয়, এই হয় সেই হয়। তো তবুও কালকেই সম্ভাবনা আছে কৃষ্ণনগর যাব আমরা ডাক্তার দেখাতে। আর আমি তোমাদের বলে দিই, কৃষ্ণনগরে তো অনেকেই আমার মানে যারা ভিডিও দেখো, কোন ডাক্তারবাবুকে দেখাবো, আমি দেখাবো হচ্ছে কী যেন নাম, অনির্বাণ চা নাকি, খুব ভালো ডাক্তারবাবু। যারা জানো শুনেছো তারা নিশ্চয়ই জানো। তো ওখানেই যাব, দেখা যাক ডাক্তারবাবু কি বলে, কি রিপোর্ট করতে দেয়, কি প্রবলেম হয়েছে। 3 দিন ধরে ভুগছি, আর ভালো লাগছে না। মনে হচ্ছে কখন ট্রিটমেন্ট হবে, কখন মেডিসিন পড়বে, কখন জানতে পারবো যে প্রবলেমটা কি হয়েছে এবং কতখানি হয়েছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটা কমেন্ট করো, জানিও কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর আমার ফেসবুক পেজটাও ফলো করে দিও তোমরা। আর তোমাদের আবার প্রবলেম হতে পারে, অরিজিনাল পেজটার লিঙ্ক তো ডেসক্রিপশনে থাকছেই, অরিজিনালটার লিঙ্ক, তার সঙ্গে ফেকটার লিঙ্ক অবশ্যই থাকবে। সেখানে গিয়ে তোমরা যথারীতি ব্লগ বা রিপোর্ট করে দিও ওই ফেকটাতে, আর আমাদের অরিজিনাল পেজটাকে ফলো করে দিও। আর তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, আমার ওখানে দেখবা প্রোফাইলটা রয়েছে, তোমরা যারা দেখেছো মধুর মিলন গানটা, ওই কস্টিউমে একটা ফটো রয়েছে, আমার ব্ল্যাক শাড়ি এবং তোমাদের দাদা ভাইয়ের সাদা রঙের পাঞ্জাবি বাসি হাতে বসে রয়েছি। তো ওই প্রোফাইলটা রয়েছে। তাছাড়া শুধু একটা না, আরও দেখলাম আরও 2-1টা আর কি ফেক চ্যানেল খোলা রয়েছে। তো সেগুলো তোমরা অ্যাভয়েড করো এবং আমাদের অরিজিনাল পেজটাতে গিয়ে ফলো করো। বর্তমানকার ফলোয়ার হচ্ছে 4100। আর এখন তোমরা যে পিকটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার অরিজিনাল ফেসবুক পেজ। তো চলো, টাটা, গুড নাইট।